গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই দেখতেই পারছো আমাকে, আমার অবস্থা, মাথায় তেল টেল দেওয়া, কারণ শরীরটা আজকে সকাল থেকে খুব খারাপ যাচ্ছে। মানে প্রেশারটা মনে হয় আবারও লো হয়ে গেছে। আর এই দেখো ঘরে দুয়ারে সব পড়ে আছে আমার। এদিকে সকালে রান্নাও করেছি, চাটাও হয়ে গেছে। তারপরে এই যে দুপুরের জন্য রান্নার জন্য মাছ পাঠিয়ে দিল, মানে কয়েক রকমের, এই যে বাটা মাছ, তারপরে চাপলা মাছ, তারপরে আবার কিছু মাছ আছে, তাজা মাছ, ওগুলো এই যে বাইরে রেখে দিয়েছি বালতির মধ্যে। আর এই দেখো একটা নতুন মিনি এসেছে আমাদের বাড়িতে। এসেও অত্যাচার শুরু করে দিয়েছে, হাঁটাহাঁটি কখন, আর মাছের গন্ধ পাচ্ছে যেহেতু, তার জন্য আর চলে যাচ্ছে না, বাড়িতেই আছে, দেখি কতক্ষণ থাকে। আর এই দেখো ষাটি মাছগুলো মানে তাজা এনেছে, তাই মানে জলে রেখে দিয়েছি ষাটি মাছগুলো। ওগুলো পরে আস্তে আস্তে কাটবো। আর এখন বর্তমানে এগুলো আগে কাটবো, আর অন্য অন্য কিছু কাজ আছে ঘরে, ওগুলো করে নিয়ে তারপরে মাছ কাটতে যাব। আর ঘর টর বিছানা টিছানা উঠিয়ে টুঠিয়ে বিছানা উঠালাম, তারপরে কিছু বাসন ছিল ওগুলো মাজলাম, কাপড় ধুলাম। আর গুঁড়া মাছ কাটতে অনেকক্ষণ সময় লাগে। আর বেশ কিছুদিন থেকে মানে আমিই কাটছি, আর গুঁড়া মাছ বেশি আনতে দিই না, কারণ এতগুলো কাজ করে মাছ কাটতে মেলা সময় লেগে যায়, এর জন্য আমার খুব অসুবিধা হয়। আর বড় মাছগুলো, বাটা মাছগুলো হালকা কেটে এনেছি, তো বাজারের কাটা মানে আর বাড়িতে কাটা অনেকটা অন্যরকম হয়ে অর্ধেক কেটে দেয়। যাই হোক, আর এইদিকে আমার জায়ের সাথে কথাও বলছি, আবার এদিকে মাছ কাটছি। আর মাথার মধ্যে চুপচুপো করে তেল দিয়েছি, কারণ মাথাটা ঘুরছে, প্রচণ্ড ঘুরছে, তাই মানে কাজ করতে খুব অসুবিধা হয়। কিন্তু যেহেতু গুঁড়া মাছ এনেছে, কেটে রাখতে হবে। আর এগুলো মাছ ফ্রিজে রাখলে পরের দিন আর কাটা যায় না। তারপরে এই দেখতে পাচ্ছ এই যে একটা বাচ্চা এসেছে, ওটা আমার ছেলের বন্ধু, মানে ডাকতে এসেছে ওকে। ও তো স্কুলে চলে গেছে, ও স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও আবার স্কুলে যায়নি, তাই বলছে অনিকেত এসেছে নাকি। আমি বলছি না, ও তো স্কুলে চলে গেছে, ও আসবে তারপরে তোমরা খেলতে যাবে। আর বাচ্চাদেরকে বেশ কয়েকদিন থেকে স্কুলে পাঠানো হচ্ছিল না। যাই হোক, আবার স্কুল পাঠানো শুরু করে দিলাম। তারপরে আবার বন্ধ যাবে, বেশ কয়েকদিন সরস্বতী পুজোও এসে পড়ছে, তাই বন্ধ টন্ধ যাবে। যাই হোক, আমি সমস্ত কাজ করে চান করে রান্নাঘরে এসে পড়েছি। বেশ কয়েকক্ষণ হয়ে গেছে, কারণ আমার সকালে ডাল করেছি, মাছের ঝোল করেছি, বাটা মাছের, ভাত হয়ে গেছে। আর এই দেখো ষাটি মাছটা দেখাচ্ছি, এই ষাটি মাছটা দিয়ে মটর শাকটা রান্না করব। আর ওই দেখো সবগুলো রান্নাই হয়ে গেছে, এখন খালি শাকটাই বাকি আছে। আর এই ভিডিওটি 3-4 দিন আগের, কারণ আমি শরীর অসুস্থর জন্য ভিডিওগুলো দিতে পারছি না, আর কাজেরও প্রেশারটা বেড়ে গিয়েছিলো। আর এই দেখো আমি সোমবারে দিয়েছি রাঁধুনি সস, আর পাটাতে দেখলেই রাঁধুনি সস, আদা, জিরা বেটে নিয়েছি, তাছাড়া আর লঙ্কা কুচি করে দিয়েছি। ওই দেখো মটরটা রাঁধুনি সস সোমবার দিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে ঢেকে দিব। মানে এই শাকটা একটু সিদ্ধ করে নিতে হয়, একটু মোটা থাকে এই শাকটা আর কালাই শাকটা, এই দুই শাকটাই পিঠালি ভালো লাগে খুব। আর এটা আমাদের বাড়িতে এখানে পছন্দ করে খুব, তাই এটা পিঠালি শাক করি আমি। আর যারা যারা মানে পিঠালি শাকটা করোনি তারা করতে পারো, রেসিপিটা আমি বলে দিব জিজ্ঞাসা করলে। যাই হোক, এখন মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। একবার ভাপ দিয়ে সিদ্ধ করে নিলাম, আর একটু পরে আবার এই যে মাছটা দিয়ে দেবো, আবার একটু সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ একটু হালকা হয়েছিল তাই। আর এই দেখো এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এই শাকটা একটু ভালো করে সিদ্ধ করে না নিলে ভালো হয় না মাছটা। তারপরে এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, ওই জিরা, রাঁধুনি, আদা, এই 3টা বাটা দিয়ে দিলাম। তারপরে একটু ইসে করে মাছটা দিয়ে দিব, এটার উপর দিয়ে আবার মাছটা দিয়ে তারপরে মাছটা ভেঙে দেবো। আর এই শাক, আর এই শাক আর কালাই শাক মানে ষাটি মাছ দিয়ে খেতে, ষাটি মাছ দিয়ে তোমরা ইসে করবে, পিঠালি করবে, তাহলেই স্বাদ হয় মাছটা। আর এই দেখো ষাটি মাছটা দিয়ে দিলাম আমি, দিয়ে আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পিঠালি দিয়ে দিব। পিঠালি দিয়ে এই দেখো পিঠালিও দিয়ে দিলাম, ইসে দিয়ে নাড়াচাড়া দিয়ে পিঠালিও দিয়ে দিলাম। শাক পিঠালিটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তারপরে সবাইকে একজন একজন করে খাওয়া দাওয়া দিব। যাই হোক, আমার রান্না মোটামুটি হয়েই গেছে এখন সব। যেহেতু রান্না হলে খালি হবে না, আর অনেক কাজ আছে, এগুলোও করে টরে নিই, করে নিয়ে তারপরে এই দেখো বন্ধুরা, আমাদের কাছে আতা ফল পেরে আনলাম সবাই মিলে, কত সুন্দর। এই যে দেখো নোনা ফল যেটাকে বলি, আমাদের গাছ আছে, তোমরা যারা যারা খাবে তারা তারা কিন্তু আসতে পারো। সবগুলো পেকে গেছে। এই দেখো
যাই হোক বাড়ির সমস্ত কাজ করে আর দেখতে পেলাম ফল দেখালাম, এটা আমাদের গাছে একটা আতা ফল গাছ আছে, ওই গাছের ফল। আর এই দেখো মেয়ে শুরু করে দিয়েছে রান্না বান্না আবার। যাই হোক আজকে মেয়ে সারপ্রাইজ দেবে ওর বান্ধবীর বার্থডে, তাই তার জন্য ও পাস্তা বানাচ্ছে। ওই তো দেখো ডিম দিয়ে কি সব সিদ্ধ করে চাইনিজের মতন রান্না করছে। আর ডিম দিয়ে দিচ্ছে, সব সবজি টবজি দিয়ে সবগুলো সিদ্ধ করে ফেলেছে। সিদ্ধ করে এখন মানে ডিমটা দিয়েছে, দুই বান্ধবী মিলে রান্নাটা করছে। যাই হোক আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আর ওইদিকে করছে, ওই সব কিছু করেছে। আর একটুখানি মানে পাস্তা বানানোর কথা ছিল, দিয়েছে অনেকগুলো দিয়ে দিয়েছে, এক কড়াই ভরে গেছে, বুঝতে পারেনি। যাই হোক এটি সবাই মিলে খাবে বান্ধবীদেরকে নিয়ে। আর আজকে ওর বান্ধবীর যেহেতু বার্থডে, আর ওদের বাড়িতে যেহেতু বার্থডে সেলিব্রেট হয় না, আমাদের বাড়িতে করবে মেয়েটাতেই। এই দেখো স্পেশাল রান্না হয়ে গেছে ওদের বান্ধবীর বার্থডের জন্য, পাস্তা রান্না করেছে এই যে বর্ণালী আর সুপর্ণা। পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এই দেখো কি স্পেশাল করা হয়েছে, হ্যাপি বার্থডে। তারপরে যে থালাও আছে, এই বেলুনও আছে, সব আছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ রাগে চুটে বইসে পাস্তা কসুর করে দিছে। যা আমি কইছি তোর খেলা করাই শুধু অনিকে তো খাইতেছে একটু পাস্তা। ঘরে না ঢুকলে কেমন করে উঠাবো? আমি ভিডিও হ্যাঁ হ্যাঁ আমার মতন বাইন্দা নিয়ে भगवान पे नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे दे दे मुझे। আমি ভিক্ষা করতে তালা দিয়ে দে রাতে। দা 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 ধরি নড়বি না। ঘরে যেন একটা গান কবি, আমি না এক লাইন মনে করতে স্যার মনে করতেছি যে মে বারিশ কি পায়ের দাম থেকে তুই নিয়ে নে। আর এটা তো এটা তো পায়ের কে কি বন্ধু কটা পড়ে না দিলে কে রান্না তো পড়ে কথা এরা দুজন মিলে রান্না করে এক্সপেরিমেন্টটা এটাই। তুই আসার আগে না এটা না শক্ত হয়ে গেছিল, তারপর না আর আমাদের রাগ উঠছিল, তুই আস্তে আস্তে না পুরো খিদাও লাগছিল, তারপর আমরা বাটি করে করে খাই না। হ্যাঁ তোর জন্যই এখন মোমো লাগে না 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 কর। আরে ভাই এটা এইভাবে কাটিয়ে দেব, ভালোভাবে ভাই এত এইভাবে কাটবো। আরে না না তিনটা পিস একদম সমান সমান ঠিক বড় ছোট দিন না কর 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 গান করিস। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Johnny, happy birthday thank you. ও ভালো কথা, এটা তো ভুলেই গেছে গানটা কথা। ওই কেচি দে, কেচি গো আদর তো আর কেচি কই এটা কথা ভুলি। এই কেচিটা কই গেল গা? এটা আছে তো ধরো এটা কিভাবে খাবে? খাইতেছি বাড়ে দেন বেচারা মারতে মারি আর কেচিটা কই গেল গা? দেখ উজি ভালো করে বাড়িটাও মারে রে আমার। আরে ভাই আমি বসে আছি তো ভাই উদ্যানি থেকে আমি খুশি হয়ে গেছি। তুই বার্থডে খাও একটু খাওয়াই দি, একটু খাও পাটনি দিলে খাবি, এটা পোলা পান না খাওয়াই গেল দে দে আমার দে ধর 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 এই পিসটা আমার মানে এটা আমার বেশ এখন তো একটা সেল রশি পর পর সাজালাম দুধের তো বুঝলাম না আমি আবার এটা দে এটা এটার মধ্যে উত্তর আছে দে না এখানে রাখ দেখা খুলবি না কিন্তু এটা খুলবো না 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 এটা খুলে যাবে না বাই করে যাবে নালে খুলবি কেমন করে যেটাই হোক না তুই সবার রিয়াকশন দেখতে পাচ্ছেন বর্ণালী এখানে, আর ওখানে উজ্জয়নীর ভাই ঋষভ, আর এখানে তিনটা
করতেই হবে করতে তাছাড়া হবে তুই তিনটা সোজা সোজা। সোজা সোজা। নীল আকাশ কি করবো এটাকে? এটাকে তোর একটা তখনই একটা বানাতে হবে। মানে কি বানাবো? মানুষের যেটা আনসার হয় তোর আনসার, তুই এটা যা যা তোর মনে হয় তাই